বন্ধুরা, ওয়েসিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবে 32 সাইজ ব্রা কাট ব্লাউজ। এটা আমি পেপারে কাটিং করে দেখাচ্ছি। আপনারা চাইলে ব্লাউজের মেন কাপড় বা ফেব্রিকের উপরে কাটিং করতে পারেন। প্রথমে আমি পেপারটিকে দু ভাঁজ করে নিব। তো আমি যেভাবে পেপারটিকে দু ভাঁজ করে নিচ্ছি, আপনারা যদি লাইলিন কাপড় বা মেন কাপড়ের উপর সরাসরি ড্রয়িং করে কাটতে চান তো সেম মাপের সেম ভাবে আপনারা কাটতে পারবেন। তো পেপারটিকে আমি প্রথমে দু ভাঁজ করে নিয়েছি। এবারে আমি নিয়ে নিব লম্বার মাপ। সাধারণত 32 সাইজের লম্বার মাপ ব্লাউজের 14 ইঞ্চি থাকে। আমি তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 15 ইঞ্চিতে মার্ক করে দিব। এবার নেব আমি শোল্ডারের মাপ। 32 সাইজ ব্লাউজের জন্য শোল্ডার 5 ইঞ্চি, আর্মহোল 5.5 ইঞ্চি। তো লম্বাটা আপনারা কাস্টমারের পছন্দ অনুযায়ীও নিতে পারেন। তো এবার আমি স্কেল দিয়ে দাগ টেনে দেব। ছাতি আছে 32 ইঞ্চি। 32কে 4 দিয়ে ভাগ করলে হবে 32কে 4 দিয়ে ভাগ করতে হবে 32কে 4 দিয়ে ভাগ করলে হবে 8 ইঞ্চি। তার সঙ্গে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব। তো এটা আমি 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। ছাতি যা থাকবে 4 দিয়ে ভাগ করতে হবে। আর আপনারা এক্সট্রা 1.5 ইঞ্চি বা চাইলে 2 ইঞ্চিও রাখতে পারেন। এবার নিয়ে নিব আমি কোমরের মাপ। 28 ইঞ্চি কোমরের জন্য কোমর যা থাকবে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে 28 ইঞ্চি কোমরের জন্য 4 দিয়ে ভাগ করলে হবে 7 ইঞ্চি। তার সঙ্গে আমি ডাটের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব। আর এখানে এক্সট্রা আমি 2 ইঞ্চি নিয়েছি, সেই এক্সট্রা 2 ইঞ্চি আমি এখানে নিয়ে নিব। তো আপনারা চাইলে কোমরের মাপটা সোজাসুজি এইভাবে দাগ টেনে নিতেও পারেন। যখন আপনারা কোমর ফিটিংস করবেন তখন কিন্তু মাপ অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার আমি আর্মহোলের শেপ দিয়ে দিব। ঠিক এইভাবে আপনারা আর্মহোলের শেপ দিতে পারেন বা 1.5 ইঞ্চি রেখে আপনারাও আর্মহোলের শেপ দিয়ে দিতে পারেন। এবার আমি পুটের জন্য 32 সাইজের জন্য 2 ইঞ্চিতে মাপ দিয়ে দিলাম। আপনাদের ব্যাক পার্টের লম্বা যা থাকবে সেটার মাপ নিয়ে নিতে হবে। এখানে লম্বা আমার আছে 10 ইঞ্চি, একটু ডিপ পিট আছে, তাই আমি 10 ইঞ্চিতে মার্ক করে দিলাম। আর পিঠের চওড়া নিচ্ছি আমি 2.5 ইঞ্চি। আপনারা এটা নিজেদের চওড়াটা কাস্টমারের পছন্দ অনুযায়ী নিতে পারেন, কিন্তু এখানে 2 ইঞ্চির বেশি 32 সাইজের পুটের মাপ নেবেন না। 2 ইঞ্চির বেশি হয়ে গেলে তাহলে কাঁধ খুলে পড়তে পারে। তাই আপনারা এটা চওড়াটা যতটা খুশি বাড়াতে পারেন, কিন্তু পুটের মাপ কিন্তু কখনোই বাড়াবেন না 32 সাইজের জন্য। এবার আমি এটা রাউন্ড শেপ করে দিব। ব্যাক পার্ট আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ব্যাক পার্টটিকে কাটিং করে নিব। ব্যাক পার্ট আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আপনারা টেকিনের জন্য 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিবেন। আর উপরে 5 ইঞ্চি পর্যন্ত বাড়াতে পারেন, এর থেকে বেশি বাড়াবেন না। তো আমি 4.5 ইঞ্চি টেকিনের জন্য নিয়ে নিচ্ছি। আর দুদিকে 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি, কারণ আমি টেকিনের জন্য 1 ইঞ্চি রেখেছিলাম, তাই এদিকে 1/2 ইঞ্চি আর একদিকে 1/2 ইঞ্চি নিয়ে টোটাল আমি 1 ইঞ্চি নিয়ে নিলাম।
এটা আমার ব্যাক পার্ট কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। দেখুন আমার ব্যাক পার্ট কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্রন্ট পার্টের জন্য আমি ব্যাক পার্ট বসিয়ে হুবহু ড্রয়িং করে নিব। তো কটরির মাপের জন্য আমাদেরকে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতে হবে। তো এই সাইডে আমি 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে আমি একটা লম্বা দাগ টেনে নেব। দেখুন 2 ইঞ্চি এক্সট্রা রেখে আমি ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি, কারণ কটরির মাপের জন্য অবশ্যই আমাদেরকে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতে হবে। এরপর আমি শোল্ডারের মাপ নিয়ে হুবহু আমি ব্যাক পার্টের ড্রয়িং করে নিব। দেখুন ব্যাক পার্ট বসিয়ে আমি ফ্রন্ট পার্টের ড্রয়িং করে নিয়েছি, আর এক্সট্রার এদিকে আমি 2 ইঞ্চি রেখেছি। এবার আমাদেরকে নিয়ে নিতে হবে এখানে ফ্রন্ট গলার মাপ। তো কাস্টমারের পছন্দ অনুযায়ী আপনারা ফ্রন্ট গলার মাপ নিতে পারেন। ফ্রন্ট গলার মাপ যেহেতু কটরির জয়েন্ট দিতে হবে, তাই সেলাই মার্জিন আপনাদেরকে 1/2 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে। তো আমার ফ্রন্ট গলার মাপ আছে 5 ইঞ্চি। আমি 5.5 ইঞ্চি ফ্রন্ট গলার জন্য মাপ নিয়ে নিচ্ছি, কারণ 5 ইঞ্চি আমার মাপ, আর এক্সট্রা আমার 1/2 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে সেলাইয়ের জন্য। তো ফ্রন্ট গলার মাপ বা ব্যাক গলার মাপ আপনারা কাস্টমারের পছন্দ অনুযায়ী নিতে পারেন। এবার আমি কটরির মাপের জন্য পয়েন্ট করে নিব। আমাদের পয়েন্ট যা থাকবে, পয়েন্ট আছে 32 সাইজের জন্য পয়েন্ট 9 ইঞ্চি হচ্ছে পারফেক্ট। তার থেকে আমি 2 ইঞ্চি এক্সট্রা যোগ করব, মানে 11 ইঞ্চি। তো আমি এখান থেকে 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। তো 11 ইঞ্চিতে দাগ দিয়ে এবারে আমাদের এই মাপটা কটরির মাপের জন্য আমাদেরকে এদিকের মাপটা আমাদেরকে কত নিতে হবে। তো আমার ছাতি আছে 32 ইঞ্চি, 32কে 10 দিয়ে ভাগ করতে হবে। 32কে 10 দিয়ে ভাগ করলে হবে 3.2, তার সঙ্গে 2 গুণ করতে হবে, তার সঙ্গে 2 গুণ করলে হবে 6.4, যা হবে তার সঙ্গে 1 ইঞ্চি সেলাই মার্জিন, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো আমার এখানে হচ্ছে 7.4। তো আমি এখানে মাপ নিয়ে নিব 7.4। এবার আমি স্কেল দিয়ে দাগ টেনে দেব। এবার এই মাপটিকে যা বেরিয়েছে সেটাকে আমাদেরকে হাফ করে নিতে হবে, মানে 7.4কে হাফ করে মিডিলে একটা মিডিল পয়েন্ট করে নিতে হবে। আমি এখানে মিডিল পয়েন্ট করে নিলাম। এবার আমাকে এখান থেকে 1 ইঞ্চি 2 সুতে উপরের দিকে একটা দাগ দিয়ে দিতে হবে। এদিকেও সেম 1 ইঞ্চি 2 সুত উপরে একটা দাগ দিয়ে দিতে হবে, আর নিচের দিকেও 1 ইঞ্চি 2 সুতে একটা দাগ দিয়ে দিতে হবে। ঠিক এই জায়গাটায় হাফ ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। এরপর আমি 4টি দাগকে একসঙ্গে মিলিয়ে নেব। দেখুন আমি 4টে দাগ মিলিয়ে নিয়েছি। এবার এই মিডিলে একটু রাউন্ড করে আপনাদেরকে শেপ করে নিতে হবে, তাহলে আমাদের ফিটিংস ভালো আসবে। ঠিক এইভাবে রাউন্ড করে একটু শেপ দিয়ে দিতে হবে। এরপরে এদিকের আমি মাপটা নিয়ে নেব। 2.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেব। আপনাদের যদি মোটা মহিলা বা বুক যদি ভারী হয় আপনারা 2 ইঞ্চি নেবেন, আর না হলে 32 সাইজ ব্লাউজের জন্য বা 34 সাইজ ব্লাউজের জন্য 2.5 ইঞ্চি হচ্ছে পারফেক্ট মাপ। এটা হচ্ছে আমার ব্যাক পার্ট আর্মহোলের শেপ। আমি ফ্রন্ট পার্ট আর্মহোলের শেপের জন্য 1/2 ইঞ্চি ভেতরের দিকে একটা শেপ দিয়ে দিব। এবারে এখান থেকে আমি 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দেব। তারপর এই 3টে দাগ একসঙ্গে মিলিয়ে নেব, আর এদিকে আমি ফ্রন্ট গলার শেপ দিয়ে দিব। আর এই 3টে দাগকে আমি আলতো হাতে একসঙ্গে মিলিয়ে নেব। এখান থেকে আমি 2 সুত মতো বাড়িয়ে নিব 32 সাইজের জন্য। তারপর এই দাগের সঙ্গে এটাকে মিলিয়ে দেব।
এরপর আমি 4 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেব। এবার এই দাগের সঙ্গে এই দাগকে আমি মিলিয়ে দেব। এটা আমার 1 নম্বর পার্ট, এই বেরিয়ে গেল আমার 2 নম্বর পার্ট, এটা হচ্ছে 3 নম্বর পার্ট। এবার 4 নম্বর পার্টের জন্য আমি নিচের দিকে আরও 4 ইঞ্চি নিচে নামিয়ে নিব। 4 ইঞ্চি নিচে নামিয়ে আমার যে ব্যাক পার্টের মাপ আছে সেই ব্যাক পার্টের মাপ অনুযায়ী আমি দাগ টেনে নেব। তো এটা আপনারা চাইলে এর থেকে বেশিও বাড়াতে পারেন, 5 ইঞ্চি 6 ইঞ্চি যতটা খুশি বাড়াতে পারেন। তারপর এক্সট্রার বেশি যতটা হয়ে যাবে ততটা আপনারা ব্লাউজ ফিটিংসের সময় কেটে নেবেন। তো আমি 4 ইঞ্চি নিচে দিলাম। এবার আমাদেরকে সাইড পার্ট বা এস পার্টের মাপ নিতে হবে। এটা আমরা কি করে মাপ নেব? তো প্রথমে আমাদেরকে কটরির এইভাবে কটরিটাকে মাপ করে নিতে হবে। এটা আছে আমার 6.5 ইঞ্চি আর এটা আছে আমার 3.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি আর 3.5 ইঞ্চি হচ্ছে আমার 10 ইঞ্চি। তো আমি 10 ইঞ্চি এই দিকের মাপটা আমি কিভাবে নেব? ঠিক এইভাবে আমি ভেতরের দিকে মাপ করলাম, আবার বাইরের দিক থেকে ইঞ্চি টেপ বসিয়ে এইভাবে আমাদেরকে 10.5 ইঞ্চিতে মাপ নিতে হবে। এই দেখুন 10.5 ইঞ্চি, এখান থেকে আমার সেলাই মার্জিনের জন্য আমাকে 1/2 ইঞ্চি বাদ দিয়ে আমি 9.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। তো সোজা টানলে আমাদের ব্লাউজের একটু ফিটিংস ভালো হবে না, তো এটাকে আমি একটু তেরছা করে মাপ নিয়ে নেব, ঠিক এইভাবে। তো এই বেরিয়ে গেল আমার এস পার্ট বা সাইড পার্টের মাপ। এবারে আমার কটরির এটা হচ্ছে 1 নম্বর পার্ট, এটা হচ্ছে আমার 2 নম্বর পার্ট। 2 নম্বর পার্টে এখানে একটা আমি 1.25 ইঞ্চিতে, মানে 1 ইঞ্চিকে 2 সুত কম 1.25 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দেব। আর এই দাগটিকে আমি একটু গোল রাউন্ড করে মিলিয়ে দেব। হয়ে গেল। এবারে আমার সবশেষ বেল্ট পার্ট আমি ব্যাক পার্টটিকে বসিয়ে আমার ব্যাক পার্টের মাপ যতটা থাকবে 4 ইঞ্চি নিচে আমি মাপ নিয়ে নিয়েছি। 4 ইঞ্চি নিচে আমি বাম্প নিয়ে নিয়েছি। এবার আমার ব্যাক পার্টের মাপ যতটা থাকবে এই মাপ অনুযায়ী আমাদেরকে বেল্ট পার্টের মাপ নিতে হবে। তো আমি মাপ নিয়ে নিয়েছি। আমি এখানে 4 ইঞ্চি নিয়েছি, আপনারা চাইলে 5 ইঞ্চি বা 6 ইঞ্চিও নিতে পারেন। তো সেটা যখন আপনারা ব্লাউজ ফিটিংস করবেন বাড়তি কাপড় আপনারা কেটে বাদ দিয়ে দিবেন। এবারে আমি এই পুরো পার্টগুলোকে সবগুলোকে কেটে আলাদা করে নেব। আর এই পার্টগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। প্রত্যেকটি পার্ট আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমার 1 নম্বর পার্ট, এটা 2 নম্বর পার্ট, 3 নম্বর আর সবশেষ এটা 4 নম্বর। এটা আমার ব্যাক পার্ট 32 সাইজ। দেখুন আমার পুরো কাটিং কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে আপনারা একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।